নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? রূপাস কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে আবার একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো একদম ধাবা স্টাইলে ডিম তড়কা। ডিম তড়কা রেসিপিটা তোমাদের আমি আগেও একবার শেয়ার করেছি। আজকে আবার অন্যরকম পদ্ধতিতে তৈরি করে দেখাবো। দেখো বন্ধুরা, এখানে আমি ডিম তড়কা তৈরি করার জন্য 150 গ্রাম তড়কা ডাল নিয়েছি। ডালটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে একটা বাটিতে সামান্য একটু জল দিয়ে আবার ভিজিয়ে রেখেছি। চলো তাহলে বন্ধুরা, এবার রান্নাটা শুরু করি। প্রথমে দেখো, আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যেই তড়কা ডালটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর দারচিনি, দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আর একটু জল। ব্যাস, এবার সব একসাথে নেড়ে চেড়ে নিয়ে একটু এভাবে ঘুরিয়ে নিয়ে দুটো সিটি দিয়ে নেব। ওদিকে তরকাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। আমি দেখো একটু থেতো করে নিয়েছিলাম, পুরো মিহি করে বাটিনি। তেলের মধ্যে ভালো করে আদা রসুনটাকে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা আগে দিলাম না, কারণ পেঁয়াজ আদা রসুন এগুলো ভালো করে ভাজা হতো না, কারণ টমেটোর থেকে একটা জল বেরোয়, সেই জন্য টমেটোটা পরে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো। প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো, দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা তরকা ডাল। আমি যে প্রসেসে বন্ধুরা আজকে তরকা ডালটা রান্না করছি, তোমরা একদিন এইভাবে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। একদম ধাবা স্টাইলেই করছি। ওদের তরকা ডালটা কেন এত সুস্বাদু হয় সেটা আজকে তোমাদের করে দেখালাম। তোমরা একদিন বাড়িতে ট্রাই করো। দেখো তরকাটা ডালটা মশলার সাথে কষিয়ে নেওয়ার পর কালারটা কত সুন্দর চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তরকা সিদ্ধ করে যে জলটা বেঁচে গেছিলো সেই জলটায়। তরকা কিন্তু বন্ধুরা পুরোপুরি তৈরি হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম ভুজিয়া বানিয়ে রেখেছিলাম, সেটাই আগের থেকে ভেজে রেখেছিলাম। আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। এর মধ্যে কাসুরি মেথিটা দিলে খুব ভালো হয়, যেহেতু আমার বাড়ির কেউ অতটা পছন্দ করে না কাসুরি মেথি, তাই আমি ধনে পাতা দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, পুরোপুরি তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ডিম তরকা। এবার গ্যাসের চুলা অফ করে আমি একটা বাটিতে ঢেলে নেব। এবার দেখো বন্ধুরা, আমি তরকাটা নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে আজকের রেসিপিটা, তোমাদের কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই জানিও। আজ তাহলে চলি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।